ওকে, সেটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 টা হচ্ছে যে লিনিয়ার সিস্টেম, বলে যে ওয়ান সলিউশনেরটা দেখাইছিলাম লিনিয়ার ইকুয়েশনের। এখন এটা হচ্ছে আমার ওইটা দিয়ে ওয়ান সলিউশনটা কীভাবে করবো। ওয়ান সলিউশনটা অনেক বেশি সহজ। এটা হচ্ছে নো সলিউশন, নো সলিউশন, নো সলিউশনের ম্যাথ। এখন এখন আমরা দেখেই বলতে পারবো যে নো সলিউশন, আমি অ্যান্সারটা দেখে রাখছি এই জন্য বলতে পারছি এটা নো সলিউশন। এখন আমরা করে দেখতে হবে এটা নো সলিউশন কি ওয়ান সলিউশন কি মেন সলিউশন। তো এটা হচ্ছে নো সলিউশনের ম্যাথ। নো সলিউশন ম্যাথগুলো কীভাবে করতে হয় এটা আমি দেখি। সেম গিভেন দ্যাট দিয়ে আমি এটা তুললাম, এটাকে 1 নাম্বার দিলাম, এটা করাই বেস্ট। 1 নাম্বার দিয়ে করা পরে আছে ভাই। এমনকি নাও দিয়ে আমি কী করবো, ওই যে সেম নিয়ম, সেকেন্ড লাইনে 0 করতে হবে একটা। তো করি, ফার্স্ট লাইন যেরকম আছে সেরকম থাকবে। ওকে, সেকেন্ড লাইনে একটা 0 করতে এটা 5x আছে, এটা যদি 0 করে তাহলে কী হবে, 1 নাম্বারের সাথে 1 নাম্বারকে 5 দিয়ে গুণ করে যদি এটাতে বিয়োগ দিই তাহলে তোমার x চলে যাচ্ছে, তাই না? তো এই কাজ করতে পারি। তো কী করবো আমি, L2তে বসাচ্ছি, L2 প্রাইম দিলাম, তাহলে কি L2 মাইনাসের 5L1, তাই না? কারণ কি এর সাথে 5 গুণ করে এটাতে বিয়োগ দিব। তো এটাই করবো। এখন রাফে করে দেখি কী হয়, যে এটা 5x প্লাসের 3y, হ্যাঁ, তারপর কি মাইনাসের 4z ইকুয়াল টু 2, আর এটা কি আমার 5x প্লাসের 10y মাইনাসের 15z ইকুয়াল টু মাইনাসের 5। ওকে, তো এখন এটা কি করি, মাইনাস মাইনাস প্লাস প্লাস। ওকে, তো 5x বাদ, এখানে কি আসলো আমার মাইনাসের 9 বলে 7y। ওকে, তারপর কি আছে এখানে প্লাসের, না তাহলে কি হবে প্লাসের 11z, আর এখানে ইকুয়ালটি কী হবে, কি প্লাসের ওইটা 2 তো প্লাসের, হ্যাঁ, তাহলে কী হবে প্লাসের হচ্ছে কি 7। ওকে, তো এটা হইলো আমার। তো এটা সেখানে লিখি 0 মাইনাসের 7y প্লাসের 11z ইকুয়াল টু 7। ওকে, তো লাইন 1 শেষ। লাইন 2 তো আমার সেম একটা 0 আনতে হবে। তো এখানে 0 আনতে হলে আগে কী করতে হবে আমার, দেখি এখানে আছে 3x, অ্যান্ড 1 নাম্বারে যদি 3 দিয়ে গুণ করি এখান থেকে বাদ দিই তাহলে তো x চলে যাচ্ছে, তাই না? তো কী করবো, লাইন 3তে আমি চেঞ্জ করে দেবো, লাইন 3 প্রাইম ইকুয়াল টু কী হচ্ছে আমার, কী করবো 3 নাম্বার থেকে আমি 1 নাম্বার বিয়োগ করবো, তাহলে কি 1 নাম্বার 3 গুণ, তাহলে কী হবে L3 থেকে আমি কী বিয়োগ করবো, 1 নাম্বার 3 গুণ, তাহলে কী হবে সরি মাইনাসের 3L1। ওকে, করি তাহলে এটা 3x মাইনাসের y প্লাসের 2z ইকুয়াল টু 7, অ্যান্ড কি হচ্ছে ওইটা 1 নাম্বারে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3x প্লাসের 6y, তারপর হচ্ছে কি মাইনাসের 3 দিয়ে গুণ করছে 3 থেকে 9, 9z ইকুয়াল টু মাইনাসের 3। ওকে, দেন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে সরি এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। ওকে, তো 3 বাদ, এখানে 0 পাই গেছি, আর এখানে কি হচ্ছে মাইনাসের 6, এখানে কি তাহলে মাইনাসের 7y, এখানে কি হচ্ছে প্লাসের 9, তাহলে কি এখানে কি 2z, হ্যাঁ, 9 10 11, তাহলে কি প্লাসের 11z ইকুয়াল টু কি হচ্ছে আমার, এখানে দেখো কি হচ্ছে 11 হচ্ছে মোস্টলি, হ্যাঁ 7 8 9 সরি 10 হচ্ছে 10 10। ওকে, তো এখানে হলো আমার 10। তো এটা লিখি 0 মাইনাসের 7y প্লাসের 11z ইকুয়াল টু 10। ওকে, তো এটা কী করলো আমার, এখন এটাকে আমি দিলাম 1 নাম্বার। এই রাফটা কিন্তু আমার খাতায় দেখাতে হবে না, আমি আমার সুবিধার জন্য এখানে রাফ করতেছি, আমার খাতায় দেখানো লাগবে না, আমি সেটা অনুযায়ী করতে পারি, বা মাথায় যদি করতে পারি, মাথায় করতে পারলে ভালো, মাথায় করতে হলে আরও ভালো। ওকে, রাফ করতেছে যাতে ভুল না হয় আমার। তাহলে গেলো কি অ্যাগেইন দিয়ে কী করবো আমি, 1 নাম্বার যেগুলো সেম তুলে ফেলবো, তারপর কি 2 নাম্বার যেরকম সেম তুলে ফেলবো, এখন 3 নাম্বার লাইন আমি চেঞ্জ করবো, কারণ কি 2টা শূন্য লাগবে 3 নাম্বার লাইনে আমার, লিখিব L3 প্রাইমে চেঞ্জ করবো 3 নাম্বার লাইন, যেহেতু 3 নাম্বার লাইনে যে কোনো কিছু বসাবো, ওই জন্য L3 প্রাইম। এগুলোটা কী করবো আমি, যে কী বলে এটাকে, যে এখান থেকে ওয়াই যে সরাইতে চাই, দেখো কি আমি যদি 3 নাম্বার থেকে এটা বিয়োগ করি তাহলে তো কিন্তু আমার 2টা শূন্য হয়ে যাচ্ছে, দেখে আমি, হ্যাঁ, তো দেখি যে L3 মাইনাসের L2 যদি করি তাহলে তো কী হচ্ছে আমার, L3 আসছে যে মাইনাসের 7y
প্লাসের 11z ইকুয়াল টু 10 আর L2 আছে হচ্ছে যা মাইনাসের 7y প্লাসের 11z ইকুয়াল টু 7। যদি আমি এটা বিয়োগ করি তাহলে কি হচ্ছে আমার, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। 7y 7 বাদ 11z বাদ, দুইটা জিরো এসে পড়ছে। ওকে, এটাই হচ্ছে নো সলিউশন, এইরকম আসবে। ইকুয়ালটি কী হবে 3 হয়ে গেলো। এখন দেখো তাহলে কী হলো, 0 প্লাসের 0 হ্যাঁ প্লাসের 0 ইকুয়াল টু 3 এরকম আসলো না, মানে কি 0 ইকুয়াল টু 3, যেটা কি নট পসিবল। মানে কি যে এখানে লিখবো কি, যে এখানে একটা কথা লিখতে হবে যে এটাকে আগে 3 নাম্বার দিয়ে নিই, দুই নাম্বার দিয়ে নিই। 2 নাম্বার দেওয়ার পর কী করবো, আমি এখানে একটা কথা লিখবো যে দ্য অ্যাবোভ সিস্টেম of linear equation is in echelon form। এই ওয়ার্ডটা মানে কি আমি জানি না, লেখা আছে, আমি ওইটাই লিখতেছি দেখা। আমি এইগুলো ওয়ার্ডটা স্কিপ করবো, আমি জাস্ট লিখবো যে উই সি, এখান থেকে লিখবো উই সি পরীক্ষায় দ্যাট 0 equal to 3 which is not possible। which is not true or possible, যেটা লিখেছে। hence the given system is inconsistent, লিখছে, লিখি এটা is consistent so that the system has no solution। আমি কি বলবো যে we see that 0 equal to 3 which is not possible, so the system has no solution। আমি এটা কি এই 5 লাইন আর এর মধ্যে এই একটা লাইন স্কিপ করবো, এত প্যারা নিতে পারলে না। ওকে, বুঝে গেছে? তো এটা গেল হচ্ছে আমার একটা। তো এখন তো তারপর কি এখন আমি 3 নাম্বারটা সলভ করি, এটা হচ্ছে আমার, হ্যাঁ এটা হচ্ছে আমার মেনি সলিউশনেরটা। মেনি সলিউশনটা সলভ করি তাহলে হ্যাঁ এটা বুঝে গেছি, এটা একটু সহজ বেশি, কারণ কি এখানে আমার পরের কোনো ক্যালকুলেশন করতে না, এটা কি যে 0 + 0 0 + 0 = 3 হয়েছে, যেটা কি আমার পসিবল না, তার মানে কি এটা কোনো সলিউশন নাই, এই আর কি। তো বুঝে গেছে এটা। না বুঝলে এক নম্বর পার্ট 1টা আবার ভালো করে দেখতে হবে। পার্ট 1 আমি লিনিয়ার ইকুয়েশনটা কি বের করতে ভালো করে বলছি। এখন আসি প্রবলেম 3-তে, আমার লেকচারের প্রবলেম 3। প্রবলেম 3-তে আমার দেওয়া আছে x + 2y - z = 2, 2x + y + z = 1, x + 5y - 4z = 5। ওকে, তো এটা দেওয়া আছে, আর এটা দেওয়া থাকলে আমার কী করতে হবে, জাস্ট গিভেন দ্যাট এটা, তারপর এটাকে আমি 1 নাম্বার দিলাম। ওকে, তো নাও আমার নর্মাল নিয়ম অনুযায়ী কি 2 নাম্বার লাইনে আমি 0 করতে হবে একটা। তো কী করবো, যে ফার্স্ট লাইনকে যেমন থাকে তেমন তুলে ফেলবো, তারপর কি এই লাইনে আমি কী করে একটা 0 আনবো। তো 2 এটার সাথে 2 গুণ করে এটা থেকে বিয়োগ দিলে তো আমার 0 এসছে, তাই না? কী করতেছে L2 প্রাইমে কী করবো, L2 - 2 L1 এটা করবো। আমি ফার্স্ট করতেছি কারণ কি অনেকগুলো ম্যাথ করতে হবে এই জন্য। তো এটা নিজে ক্যালকুলেশন করে দেখবো যে কীভাবে হবে, যে 2x + y + z = 1। তো এর সাথে 2 গুণ করলে সে 2x + 4y - 2z = 4। ওকে, এটা মাইনাস, এটা প্লাস, এটাও মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। বিয়োগ করার নিয়ম তো জানি যে যেগুলো প্লাস থাকে ওগুলো মাইনাস হয়ে যায়, আর যেগুলো মাইনাস ওগুলো প্লাস হয়ে যায়। ওকে, তো 2 বাদ, তারপর কি -3y মোস্ট হলে, হ্যাঁ -3y + 3z = -3। ওকে, তো এটা লিখি 0 - 3y + 3z = -3। তো 3 লাইনে কী করবো, যে এটা থেকে ওইটা বাদ দিলে তো হয়, যে কি L3 প্রাইমে কী করবো আমি, L3 - L1। ওকে, তো কী করবো, x + 5y - 4z = 5, আর x + 2y
মাইনাসে জেড ইকুয়াল টু 2, ওকে, মাইনাস মাইনাস প্লাস মাইনাস, ওকে, এক্সেস বাদ, তো 3y, তো কি হবে প্লাসের 3z ইকুয়াল টু 3, ওকে, তো এটা লিখি 0 প্লাসের 3y প্লাসের 3z ইকুয়াল টু 3, ওকে, এটা আমার 2 নম্বর। 3 নম্বর কি এখানে আরেকটা 0 করতে হবে, ওকে করি এগেইনে কি করবো আমি, যে 1 নাম্বারটা 0,7 তুলবো, এক্স প্লাসের 2y মাইনাসের জেড ইকুয়াল টু 2, 2 নাম্বারটা এখন 0, একটা শূন্য হয়ে গেছে নাকি, এখন 0,7 তুলবো, 0 মাইনাসের 3y প্লাসের 3z ইকুয়াল টু মাইনাসের 3। আর 3 নাম্বারটা কী করবো আমি, হ্যাঁ 3 নাম্বারটা আমি করবো হচ্ছে যে একটা শূন্য বাড়াবো, একটা শূন্য বাড়াই তাহলে আমি কী করতে হয় দেখা যায় যে এই দুটো যোগ করে দেখো যে 3y আর 3y কাটাটি হয়ে যায়, যোগ করে ফেলে, তাহলে কী হবে যে L3 প্রাইমে আমি কী করবো যে L3 প্লাসের L2 করবো, দেখি কি হলো, L3 যে 3y প্লাসের 3z ইকুয়াল টু 3, আর ওটা কি মাইনাসের 3y, এটা মাইনাসে ছিল না, মাইনাসে দেওয়া হতো, তাহলে এইখানে মাইনাসের হবে, ওই যে মাইনাস, এইখানে মাইনাস হবে, সরি একটা ভুল করছি, এই জায়গায় মাইনাস হবে, হ্যাঁ, তো এখানে কি মাইনাসের 3z ইকুয়াল টু, ওইখানে মাইনাসের 3 ছিল, হ্যাঁ এখানে মাইনাসের 3, এখানে বসে, হ্যাঁ মাইনাসের 3, এখানে 3, আরে কই কোনটা, সরি সরি সরি, ভুল করছি, এখানে প্লাসই আছে, এই জায়গায় হচ্ছে মাইনাসের, হ্যাঁ এখন ঠিক আছে। কী করছিলাম যে এটা তো 3 নাম্বার লাইনে একটা চেঞ্জ করছি না, তো 3 নাম্বার লাইনে এখানে একটা মাইনাসের হবে, যে উপরে 4টা মাইনাসের আমি ভুলে করছি আর কি, মানে প্লাসের দিয়ে দিয়েছিলাম, তো মাইনাসের 3, হ্যাঁ এখন সব ঠিক আছে, তাহলে কি এটার সাথে থেকে ওইটা যোগ করবো, তাহলে কী হবে 3y মাইনাসের, আচ্ছা ওখানে লিখি 3y মাইনাসের 3z ইকুয়াল টু 3, আর কি ওইটা কি মাইনাসের 3y প্লাসের 3z ইকুয়াল টু মাইনাসের 3, ওকে এরকম আসছে। এই ছোটো করে ক্যালকুলেশন মিস্টেক হলে কিন্তু পুরো ম্যাথই বাদ, হ্যাঁ তখন কিন্তু গুল্লা পাবো, তো এর চেয়ে ভালো মতো ক্যালকুলেশনটা করা, আর ক্যালকুলেশন করে অন্য কাছে না দেখা নিজে করা ট্রাই করবো, ওকে, তো 3 বাদ, 3 বাদ, 3 বাদ, তাহলে কি হলো 0 প্লাসের 0 ইকুয়াল টু 0, তাহলে কি হলো 0 প্লাসের 0 ইকুয়াল টু 0, তাই না? এখন 0 ইকুয়াল টু 0 এটা তো ট্রু, তাই না? এই যখন এরকম দেখবো যে থার্ড লাইনে আমার ট্রু কিছু কন্ডিশন আসছে, আগেরটাই কী ছিল যে আগেরটাই ছিল হচ্ছে যে আমার যে কি 0 ইকুয়াল টু 3, মানে কি নন পসিবল, বা মানে পসিবল না এরকম, নন পসিবল, ইম্পসিবল, মাথায় গেছে আমার, তো ইম্পসিবল কিছু একটা আসছে, যেটা কি আমার কখনো 0 ইকুয়াল টু 3 হবেই না, এটা তো পসিবল না, তাই না? আর এখানে কি আসছে পসিবল, কি 0 ইকুয়াল টু 0, এটা তো পসিবল, কারণ কি আমরা তো জানি তো 0 তো 0ই, হ্যাঁ শূন্য তো শূন্যই, তো 0 ইকুয়াল টু 0 তো কোনো রং কোনো টার্ম না, তাহলে কি এটা আমার পসিবল। তো এখন আমার একটা কথা লিখতে হবে, এখানে লিখতে হবে যে কি যে দা, এটাকে 3 নাম্বার দিয়ে নিই, হ্যাঁ 1 2 3, হ্যাঁ দা সিস্টেম 3 is echelon form and has 2 equations, 2টা ইকুয়েশন আছে, কারণ কি আমার 3 নাম্বার তো কোনো ইকুয়েশন নাই, এই 2টা ইকুয়েশন, তো 2 ইকুয়েশন in 3 unknown and 3 unknown ভ্যারিয়েবল দিলাম, 3 ভ্যারিয়েবলস, মানে কি 3টা ভ্যারিয়েবল x y z, 3টা আননোন জিনিস আছে, 3 এখানে 3 আননোনস, অ্যান্ড সো ইট হ্যাজ 3 মাইনাসের 2 ইকুয়াল টু 1 ফর ভ্যারিয়েবল, মানে কি মানে এই জিনিসটার অর্থ কি আমি জানি না, এখানে এটাই লিখতে হবে আর কি, পরীক্ষা এইভাবে লিখতে হবে, ফর ভ্যারিয়েবল হুইচ ইজ জেড, ফর ভ্যারিয়েবল কি জেড, ওকে, অ্যান্ড ইট হ্যাজ মেনি, এই যে মেনি সলিউশন, এটা লিখে দিতে হবে, সলিউশন। এখন কি এই পর্যন্ত আসার পর এই বাংলা লেখাটা একটু মুখস্থ করে নিব, বাংলাটা লিখতে হবে, আগে তো আমার ইচ্ছে মতো লিখতে পারছি, কারণ কি এখানে নট ট্রু, সো দ্য ইটস নো সলিউশন, এটা লিখতে হচ্ছে, এখানে মেনি সলিউশন এই জিনিসটা লিখতে হবে, 3 মাইনাসের 2 এটা দেখাইতে হবে। আচ্ছা স্যার আরেকভাবে দিচ্ছিল, খাতাটা একটু দেখি ওপেন করি, দেখে তো স্যার কেমন করছিলাম,
এখানে দিচ্ছে নাও সারি ভ্যালু লিখছে, আর তো বাংলা লেখা না লেখাই যায়, নাও ভ্যারিয়েবল টু 3 লাইন ইকুয়াল টু 2, অতএব 3 - 2 ইকুয়াল টু 1 ফ্রি ভ্যারিয়েবল। হ্যাঁ, এটা লিখছে। তো আমরা বিভাগ করি, এটা এই বাংলা লেখা বাদ দিই। ওকে, বাংলা লেখা বাদ জায়গায় আমি লিখবো কি নাও ভ্যারিয়েবলস করে আমার 3 4 লাইন থাকলে কিন্তু 4টা। ওকে, এটা মাথায় রাখতো যে 4টা ইকুয়েশন তো আমার ভ্যারিয়েবল তো 4টা, তাই না? তো এখানে কি 3টা ইকুয়েশন তো আমার ভ্যারিয়েবল 3টা। হ্যাঁ, আর লাইন কয়টা আছে? লাইন তখন থাকতো আমার 3টা, এই একই আসতো, একটাই ফ্রি ভ্যারিয়েবল আসতো। আর এখানে কি লাইন 2টা, এখানে লাইন, এই যে লাইন 2টা কি একটা লাইন 2টা লাইন, কারণ কি 3 নাম্বার লাইন তো ভ্যানিশ হয়ে গেছে, কারণ 0। লাইন ইকুয়াল টু 2, অতএব 3 - 2 ইকুয়াল টু 1 ফ্রি ভ্যারিয়েবল। ওকে, এই পর্যন্ত আসার পর মানে বাংলা লেখা লেখার দরকার নেই, স্যার সুন্দর করে একটা শর্টকাট দিয়ে দিয়েছেন। এখন কী করবো আমি, এখন কি করবো হচ্ছে লেট জেড ইকুয়াল টু এ। ওকে, জেড ইকুয়াল টু এ ধরলাম, লেট। হ্যাঁ, এই কাজটা এখানে এক্সট্রা করতে হয়। অতএব ওয়াই ইকুয়াল টু কী হবে, হ্যাঁ জেডের মানটা এখানে বসলে কী হচ্ছে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে আমার আচ্ছা ওয়াই মান যদি এখানে বসে যাচ্ছে, ওয়াই মান যদি বসে তাহলে কি -3y প্লাসের 3z ইকুয়াল টু -3 এরকম আসছে না? এখন আমি এখানে তো -3 কমন নিতে পারি, তাহলে কী হচ্ছে ওয়াই - z ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইকুয়াল টু কী হচ্ছে 1 + z, তাহলে কী হবে আমার 1 + a। ওকে, তো ওয়াই ইকুয়াল টু 1 + a আসলো। আর কি আসবে আমার, অ্যান্ড যদি এটা আর এটা যদি আমি এতে এক নামে বসাই দিই, তাহলে কি লাইন 1-এ যদি বসাই, অ্যান্ড এক্স প্লাসের 2 × ওয়াই, ওয়াই মানে কিন্তু 1 প্লাসের এ মাইনাসের জেড, জেড কত এ ইকুয়াল টু 2। ঠিক আছে, এক্স প্লাসের 2 এ মাইনাসের এ ইকুয়াল টু 2। ওকে, 2 দুই পাশে বাদ, তাহলে কি হচ্ছে এক্স প্লাসের এ ইকুয়াল টু 0, লিখে এক্স ইকুয়াল টু মাইনাসের এ। এখন আমার আরেকটা কাজ করতে হবে, যে এখন আবার এগেইন লেট এ ইকুয়াল টু 1, এ 1 হলে কী হবে, এক্স ইকুয়াল টু মাইনাসের 1, ওয়াই ইকুয়াল টু হবে কি 1 + 1, তাহলে কি 2, আর জেড ইকুয়াল টু কী হবে 1। আবার কি লেট এ ইকুয়াল টু 2, লিখবে এক্স ইকুয়াল টু কী হবে আমার -2, ওয়াই ইকুয়াল টু হবে 3, জেড ইকুয়াল টু হবে 2। ওকে, তার মানে কি যে মেনি সলিউশন কীভাবে হইলো, যে এর মান 1 হইলে এটা ই সলিউশন, এর মান 2 হইলে মানে কি মেনি সলিউশন, অনেক সলিউশন আছে এটা, এই হচ্ছে যে মেনি সলিউশন এটা। ওকে, তো এখন কি যে সো এখানে বলবো যে দ্য সিস্টেম হ্যাজ মেনি সলিউশন, এটা লাস্ট লিখে দিলাম, শেষ। এই আর কি, এটা হচ্ছে এরকমভাবে করতে হবে, একটু কঠিন, একটু বারবার ভিডিওটা দেখলে হয়তো বোঝা যাবে। আমি ভিডিও বেশি লং করেছি না, বেশি লং করলে মানে আপলোড করতে অনেক টাইম লাগে। আগেরটা আপলোড হয়ে গেছে, আগেরটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, এখন এটা আপলোড হোক। ওকে, সো হ্যাঁ বুঝে গেছে এটা, মানে কী করছি জাস্ট করছি সেম সেম নিয়মে একটা 0, পরের লাইন 2টা 0, 2টা 0 করতে জানা হচ্ছে থার্ড লাইন কি পুরোটা 0 এসে পড়ছে, অ্যান্ড এটা তো ট্রু, তাহলে কি নাও ভ্যারিয়েবল ইকুয়াল টু 3, লাইন ইকুয়াল টু 2, পরে এখান থেকে 1 ফ্রি ভ্যারিয়েবল, এটা দেখাইতে হবে, পরে কি জেড ইকুয়াল টু আমি এ ধরবো, এ ধরা পরে এখন জেড ইকুয়াল টু এ ধরা 2 নাম্বার লাইনের লাইন 2তে আমি এ মান বসাবো, জেড এর মান বসাইলাম, এমন কি জেড এর মানে ওই 1 নাম্বারের যে ফার্স্ট যে ম্যাথ করছি 1 সলিউশনের মতো, এখানে সলিউশন করে বের করতে, এমন কি ওয়াই মান পাইছি, ওয়াই মানটা আমি মানে লাইন 1-এ বসে এক্স এর মান বের করলাম, এমন কি এর মান 1 ধরে সব কিছু করবো, এর মান 2 ধরে সব কিছু করবো, হ্যাঁ মানে 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 x1 y1 আর জেড এক্স ওয়াই জেড এক্স দুইবার বের করে দেখবো, সো দ্য সিস্টেম হ্যাজ মেনি সলিউশন, শেষ। হ্যাঁ, তো এটা এইভাবেই করতে হয়। আরেকটা একটু অন্যরকম আছে, একটা কীরকম আছে যে এমন একটা সিস্টেম থাকবে যেখানে কী হবে আমার, যে মানে 2 টাইপের মান হবে, 2টা কেসই কভার করবে, 2টা কেস মানে কি 1 সলিউশন আসবে আবার মেনি সলিউশন আসবে, এরকম, বা 1 সলিউশন আর মনে হয় কী বলে এটাকে 1 সলিউশন আর হচ্ছে যে মেনি সলিউশন, এরকম টার্ম কভার করবে। সো তখন হচ্ছে যে মানে 1 সলিউশন আবার এরকম মেনি সলিউশন আসবে। তো এর দুইটা ওইটা একটু প্রবলেম, আর আসলে পরে ওইটাই আসতে পারে মোস্ট প্রবাবলি, হ্যাঁ কারণ ওইটা একটু ইম্পর্টেন্ট আছে, আর আসলে মানে যদি কোশ্চেন হার্ড করে ওইটাই দিবে, আর বলতে গেলে কালকে কোশ্চেনে ওইটাই এসে পড়ছে বলতে গেলে বলা যায়। হ্যাঁ, সো 4 নাম্বারটা আমি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।